হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ঘরে বসে আইসিটি শিখতে আগ্রহী তারা আমার এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে ফলো করতে পারেন। আমি কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম এবং ডিজিটাল মার্কেটিং এর উপর ভিডিও মেক করে থাকি। আজ আমরা শিখব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে কিভাবে ভিডিওতে কনভার্ট করা যায়। এটি দিয়ে আপনি যা করতে পারবেন তা হলো কোনো সভা, সেমিনার কিংবা মিটিং এর কাজ উপস্থাপন, শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম, কোনো ইমেজ বা টেক্সট দিয়ে ভিডিও বানিয়েও সেটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে প্রথমে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটিতে রিনেম করে নিব। এরপর এন্টার। ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের এই এমটি ফোল্ডারে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিব। এই জন্য আবার ডান বাটনে ক্লিক করলাম। সেখান থেকে নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এতে ক্লিক করলাম। আমরা পেয়ে গেলাম একটা নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তো এখানে আমরা রিনেম করে নিব। কন্টেন্ট 1 আমি নাম দিচ্ছি কন্টেন্ট 1। আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। এরপর কন্টেন্ট 1 আমরা ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করলাম। এরপর ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে ক্লিক করলাম। এরপরে এই স্লাইডটিকে আমরা লেআউট করে আমাদের পছন্দ মতো লেআউট চুজ করতে পারবো, অথবা ব্ল্যাঙ্কটা চুজ করে নিলে পুরোটাতে ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করে আমাদের ডিজাইনটা বসাতে পারবো। তো প্রথম স্লাইডে আমি লিখতে চাচ্ছি স্বাগতম। সেজন্য আমরা প্রথমে যাব ইনসার্ট, এরপরে টেক্সট বক্স, এরপর এই যে যোগ চিহ্নের মতো যে চিহ্নটা পেলাম, মাউস ঘোরালে পাচ্ছি, তো এটা সিলেক্ট যখন হবে তখন ডান বাটনে ক্লিক করে টেনে ধরে ড্র্যাগ করে নিব। এরপরে আমাদের সিলেক্ট হয়ে যাওয়া অংশে আমাদের পছন্দ মতো লেখা লিখতে পারবো। তো আমি এখানে লিখছি আচ্ছা, আমাদের এটাকে বাংলা করে নিতে হবে। এরপর এর ফন্টটাকে বড় করে নিব। এই পেজটাতে আমি একটা ছবি নিতে চাচ্ছি। আগে মিডল করে নিলাম। এরপর এখানে আমরা ছবি ইনসার্ট করব। এই জন্য প্রথমে ইনসার্ট পিকচারটা আমি নিতে চাচ্ছি আমার ডেস্কটপ থেকে। তো এই ফ্ল্যাগের পিকচারটা ইনসার্ট করব। আমার চলে এসেছে পিকচারটা। এরপর আমার পছন্দ মতো স্লাইডে এটাকে সেট করব। ছবিটাকে
সেন্ড টু ব্যাক অর্থাৎ পেছনে দেব, তাহলে আমাদের লেখাটা সামনে চলে আসবে। এরপর লেখার আকৃতিটা যদি কালারটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করব। পুরো বক্সটাকে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমাদের ইচ্ছা মতো কালার বসাতে পারবো। তো এখানে সাদা দিলাম আমি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এরপরে আমাদের পরের স্লাইডে যাওয়ার জন্য আমরা নিউ স্লাইডে যাব, আবার ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম। এরপর আমি একটা পিকচার নিতে চাই, পরিচিতি অর্থাৎ শিক্ষক পরিচিতি যেটা, তার একটা বর্ণনা দিতে চাচ্ছি। তাহলে কি করব, এখানে ইনসার্ট পিকচার, পিকচারটা আছে আমার রিসেন্ট, আমার আছে ই ড্রাইভ ফটো। তো এখান থেকে এটা নিচ্ছি, ছবিটাকে সিলেক্ট করলাম, ক্রপ করব, করে আমাদের পছন্দ মতো জায়গাটুকু কেটে নিব, বাকিটুকু আমাদের এখানে লাগবে না, ইচ্ছা মতো ড্রাগ করে নিব। ছবিটাকে ইচ্ছা মতো আমরা একটু ডিজাইন করে নিতে পারবো, যেমন এই যে স্টাইল দেখে দেখে বসাবো, যে স্টাইলটা আমাদের ভালো লাগবে সেটাই বসাবো। এরপর এটাতে যদি আমি একটু ডিজাইন করে বসাতে চাই তাহলে একটা ডিজাইন করা যেতে পারে, সেটা হচ্ছে ইনসার্ট শেপ, এরপরে ইনসার্ট শেপ ডিফেক্ট ট্রান্সফর্ম থেকে এখানে আমরা লিখতে পারবো সহকারী শিক্ষক হোজা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর রাজশাহী। এটাকে আমরা একটু বড় করে নিব, দেখতে একদম ছোট লাগছে।
তাই এটাকে একটু বড় করে নিচ্ছি। 18তে আছে, আমি 48 দিলাম। দিলাম। তো এটা আমরা সেন্টার করলাম। এটার কালার শেপ ফিলটা আমরা একটু আলাদা করে দিলাম, শেপ ফিল। আর ফ্রন্টের যে কালারটা সেটা একটু আলাদা করে দিব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। এরপর কন্ট্রোল এ সিলেক্ট করার পরে এটাকে বোল্ড করে নিতে পারবো। ছবিটা এর ঠিক মাঝ বরাবর বসিয়ে দেব। ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। ফরম্যাট, কন্ট্রোল এ, পুরোটাকে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ, গ্রুপ, একটা গ্রুপ হয়ে গেল।
এরপর দ্বিতীয় স্লাইড নিব। এরপর আজকের বিষয় ইনসার্ট টেক্সট বক্স। আজকের বিষয় তাড়াতাড়ি লেখার জন্য আমি লিখে রেখেছি, সেই জায়গাটা থেকে নিয়ে আসছি, তাহলে তাড়াতাড়ি হবে। পেস্ট। আজকে আমরা দেখব এটাকে আমরা ইচ্ছে মতো ইচ্ছা মতো সাজাবো, বোল্ড করব। করার পরে যদি ব্যাকগ্রাউন্ড কিছু চেঞ্জ করতে ইচ্ছা করে, তো এখানে আমরা শেপও নিতে পারবো। খুব সুন্দর করে শেপ নেওয়া যায়, শেপের মধ্যে লেখাটা লেখা যেতে পারে। এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে আমাদের পেছনের লেখাটা সামনে চলে আসবে। এরপর আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি। ফরম্যাট, নিচে নিয়ে আসছি। এরপর আবার ইনসার্ট টেক্সট বক্স। আজকের বিষয় আজ এর এটাকে আমরা কালার করতে পারি। ব্যাকগ্রাউন্ডেও আমরা ফরম্যাট করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সেটা সলিড গ্রেডিয়েন্ট পিকচার ইচ্ছা মতো চুজ করব। আমাদের এখানে দেখে দেখে পছন্দ মতো করে বসাবো। এরপর আজকের বিষয়, এরপর আমরা পরের স্লাইডে যাচ্ছি। এটি দিয়ে যে কাজগুলো করা হয় সেটি আমরা লিখব এখানে। ইনসার্ট টেক্সট বক্স, এরপরে পেস্ট, এরপর ইনসার্ট টেক্সট বক্স। এরপর এই লেখাগুলো আমরা আসলে লিখব তাড়াতাড়ি কাজটা করার জন্য, আমি এভাবে লিখে রেখেছি। এখন আমাদের
পছন্দ মতো এটাকে সাজিয়ে সুন্দর করে নিব। এখান থেকে সেন্টার এগুলোকেও আমরা 32-এ নিলাম। বোল্ড করে নিলাম, কালারটা একটু আলাদা দিয়ে নিলাম। আর এখানে আমাদের যদি একটু এই আইকনগুলো দিতে চাই, প্রতীকগুলো দিতে চাই, তো এখানে পছন্দ মতো প্রতীকগুলো আমরা সেভাবে সেট করতে পারবো। এরপরে ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারবো। প্যাটার্ন ফিল দিলে এরকম, গ্রেডিয়েন্ট দিলে এরকম। এটাতে আমি প্যাটার্ন ফিলটাই দিলাম। এরপরে আর একটা স্লাইড নিচ্ছি, পরের ভিডিওতে আমরা দেখব ইনসার্ট টেক্সট বক্স। এরপর নোটপ্যাড থেকে কপি করে নিমিশে বসিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এটাতেও সাইজ বড় করে নিব, 46 করে দেবো। আমরা আমাদের সাইজগুলো বসিয়ে দেখব কোনটা সুন্দর সেট হচ্ছে, না বড় না ছোট। তবে অবশ্যই স্লাইডের লেখাগুলো একটু বড়ই করে লিখতে হয়, যেন সেটা বড় আকারে দেখা যায়। সেজন্য আমরা 32 কিংবা 36-এর উপরে যে ফন্টগুলো থাকে সেই ফন্টগুলো চুজ করব। এখানেও আমরা দিতে পারি, এই যে আইকনগুলো দিতে পারি। ইচ্ছে মতো সেট করব আমরা। তো এখন এক্ষেত্রে এটাতেও আমরা ব্যাকগ্রাউন্ড দিব, এটাতে সলিড ফিল দিয়ে দিচ্ছি। আর লাস্টে আর একটা স্লাইড নিব। এই স্লাইডে আমরা একটা পিকচার নিতে চাচ্ছি, ইনসার্ট অনলাইন থেকে পিকচার নিয়ে দেখাই। অনলাইন থেকে পিকচার নিতে এখানে আমরা সার্চ করব রোজ আমাদের অনেকগুলো রোজ আসছে, এখন ইচ্ছা মতো একটা ইনসার্ট করে নিতে পারবো। ব্ল্যাক রোজ, ব্ল্যাক রোজটা খুব একটা ভালো লাগছে না, আমরা
রেড রোজটাই নিব অনলাইন। এরপর রোজ ডট গিফ যদি নেই তাহলে আমাদের নড়াচড়া করা ছবিটা আসবে। আমাদের পিএনজি ছবিটাই আসছে, নড়াচড়া করা ছবি দেয়নি। আচ্ছা যাই হোক, এখানে আমরা ধন্যবাদ শেষের স্লাইডটা করব, এর জন্য ইনসার্ট টেক্সট ধন্যবাদ লিখে ফেলি, DHON ধন্যবাদ। ধন্যবাদ লেখার সাইজটাকে অনেক বড় করে নিব, 96 করে নিলাম। এরপর এর লেখাটা সাদা করে দিলাম। ছবিটাকে একটু ক্রপ করব, এইবার আমাদের স্লাইড না কমপ্লিট হয়ে গেল। আমাদের পছন্দ মতো যতগুলো স্লাইড লাগবে এভাবে সাজিয়ে নেব, নেওয়ার পরে এরপর অ্যানিমেশনের কাজটা করব। অ্যানিমেশনের কাজ করার জন্য আমরা এই যে লেখাটাকে প্রথম স্লাইডে গেলাম এবং লেখাটাকে অ্যানিমেশন করে দিলাম। অ্যানিমেশন যাওয়ার জন্য লেখাটাকে সিলেক্ট করব, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, তারপরে এন্ট্রান্স অ্যানিমেশন দিব। এন্ট্রান্স সেটা হচ্ছে, এটা দিচ্ছি না, জুমটা দিই, হ্যাঁ জুমটা দিব। আর এটা সিলেক্ট করার পরে আমরা এখানে টাইম ডিউরেশনটা বাড়াতে পারবো। এখানে এই যে 1 সেকেন্ড হলো, আমরা একটু 2 সেকেন্ড করে দিলাম, লেখাটা তাহলে একটু ধীরে ধীরে আসবে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় স্লাইডে যাব। যাওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দেইনি, তো ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এরপরে এটাকে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেশনে আছে অ্যাড অ্যানিমেশন, তো এটাকে আমরা এটা দিতে পারি ইচ্ছে মতো, অনেকগুলো দেখে তারপরে একটা সিলেক্ট করে দিবেন।
এটাকে একটু টাইমটা কমিয়ে দিই। এরপর এটাতে অ্যানিমেশন দিব, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, মোর এন্ট্রান্স। এরপর এটা দিলাম, ওকে। এটাতে দিব অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন। অ্যানিমেশনের অনেক কাজ আছে এখানে, দেখে দেখে আপনারা দিতে পারবেন। সেটাই দিলাম। অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, এরপর আমরা এটিকে ট্রানজিশন দিব। ট্রানজিশন দেওয়ার জন্য দ্বিতীয়টা থেকে শুরু করি, ট্রানজিশন। এরপর ইচ্ছা মতো এক একটা করে দিবেন, দিয়ে দেখবেন আনকভার দিয়ে দিলাম। দিয়ে দিলাম। তাহলে আমার অ্যানিমেশন এবং ট্রানজিশনের কাজ শেষ। এখন যদি আমি এটা উপস্থাপনের জন্য প্রস্তুত হয়ে গেল। উপস্থাপন করার জন্য আমরা এক একটা এই যে স্লাইড শো বাটনে যাব এখান থেকে, অথবা এই ফাইল থেকেও যেতে পারবো। তো আমি এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে যাওয়ার জন্য আমরা একদম শুরুতে যাব। প্রথমে যে স্লাইডটি আছে সেই স্লাইডে যাব। এরপরে স্লাইড শো দিচ্ছি, একটা করে ক্লিক করব আর আমাদের এই কাজগুলো একটার পর একটা আসবে। আমি যে কাজগুলো এতক্ষণ করলাম সেই কাজগুলো ধারাবাহিকভাবে আসছে। তো এটা যখন আমাদের ভিডিওতে পরিণত করে আমাদের কাজে লাগাতে পারি, আমরা সে ভিডিও তৈরি করা এখন শিখব। তো এজন্য আমরা প্রথমে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ভিডিওর পরে এই যে প্রেজেন্টেশন কোয়ালিটি, এই লার্জেস্ট ফাইল সাইজ এন্ড হাইয়েস্ট কোয়ালিটি, এইটাকে আমরা সিলেক্ট করব। করার পরে অবশ্যই আমরা হাই রেজুলেশনটাই সিলেক্ট করব। এরপরে ক্রিয়েট ভিডিও, ক্রিয়েট ভিডিওতে যাওয়ার আগে দেখুন এখানে
আমাদের স্লাইডের প্রত্যেকটা স্লাইড 5 সেকেন্ড পর্যন্ত থাকবে, অর্থাৎ 5 সেকেন্ড পর্যন্ত শো হবে। আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। আপনি যদি চান যে এটা 5 সেকেন্ড না 3 সেকেন্ড রাখবেন, তো 3 সেকেন্ড পর পর স্লাইডটা চেঞ্জ হবে। আবার যদি মনে করেন যে 5 না, এখানে আমি 7 সেকেন্ড পর পর আমি এটাকে আরেকটা স্লাইডে যেতে চাই, তাহলে এখানে এটা ফিক্সড করে দিবেন। তো আমি দিচ্ছি 7 সেকেন্ড দিলাম। এরপরে ক্রিয়েট ভিডিও। ক্রিয়েট ভিডিওর পরে আমরা এই ভিডিওটা কোথায় রাখবো সেই ফোল্ডারের নাম চাচ্ছে, তো আমরা এই ফোল্ডারের নাম দিব আর সিলেক্ট করে দিচ্ছি আমি ডেস্কটপে। আপনি আপনার ইচ্ছা মতো জায়গাতে দিবেন। এরপর সেভ। এই যে দেখুন MP4 ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েটিং ভিডিও কন্টেন্ট 11 MP4। এই যে কিছুক্ষণ সময় নেবে ভিডিওতে পরিণত করতে। কোনো সফটওয়্যার ছাড়াই আপনি আপনার কম্পিউটার দিয়ে আর ল্যাপটপ, কাছে থাকা ল্যাপটপ দিয়ে আপনার সহজেই ভিডিওতে পরিণত করতে পারবেন আপনার এইরকম প্রেজেন্টেশনটাই। কিছুটা সময় লাগবে। ভিডিওতে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোথায় কি সমস্যা হচ্ছে অবশ্যই বলবেন, তাহলে সেই সম্পর্কে আমি আরো বিস্তারিত আপনাদের জন্য ভিডিও তৈরি করব। ওকে, আমাদের কমপ্লিট। তো আমি কন্টেন্ট ক্রিয়েট 11 দিয়ে আমি এই ভিডিওটি সেভ করলাম, অর্থাৎ এখন যে ভিডিওটি তৈরি করলাম সেই ভিডিওটি এখন আমাদের এই যে এখানে কোনো মাউসে ক্লিক করা ছাড়া বা কোনো কম্পিউটারের কোনো কিবোর্ডে কোনো বোতামে প্রেস করা ছাড়াই আমরা সুন্দরভাবে ভিডিওটি দেখতে পাচ্ছি। আমাদের তৈরি করা ভিডিওটি এখন আমরা দেখতে পাচ্ছি। এরূপ আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।